বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের পঞ্চম অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের মেইন বিষয় হচ্ছে যে সিরিজ প্যারালাল বর্তনীর পার্থক্য থেকে আমরা শুরু করব। তো ইতিমধ্যেই আমি তোমাদেরকে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট সম্পর্কে সম্যক ধারণা দিয়েছি। তো আজকে সিরিজ এবং প্যারালাল সার্কিটের যে পার্থক্য আছে এবং বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে এখানে যদি আমরা বলি যে সিরিজ বর্তনী, এটা হচ্ছে আমাদের একটা প্যারালাল বর্তনী। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি আমরা এক নম্বর পার্থক্য বলি, শুরুতে যদি বলি কারেন্ট কি, তাহলে প্যারালাল সার্কিটের টোটাল কারেন্ট, তাহলে আমরা জানি এটা সিরিজ সার্কিট, তাহলে এখানে যা কারেন্ট, এখানে কি কারেন্টের একটাই পথ, তাহলে আমরা বলতে পারি সমান কি I1 = I2 = I3। তার মানে সিরিজ সার্কিটের কারেন্ট সমান প্রত্যেকটা লোডে। একইভাবে যদি আমরা প্যারালালের ক্ষেত্রে দেখি তাহলে কি বলবো, দেখো এখানে যে টোটাল কারেন্ট আছে IT, তার কি এটা এখানে যাওয়ার পর একটা ভাগ হইছে, আবার এখানে তিনটা ভাগ হয়ে গেছে ভিন্ন ভিন্ন। এজন্য আমরা বলতে পারি কি যে প্যারালাল সার্কিটের টোটাল কারেন্ট তার ভিন্ন ভিন্ন ব্রাঞ্চ কারেন্টের যোগফলের সমান। দুই নম্বরে যদি আমরা দেখি ভোল্টেজ, তাহলে প্যারালাল সার্কিটে এখানে যে ভোল্টেজ V, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে ভোল্টেজ, তার মানে কি এই ভোল্টেজটা এটা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে V সমান কি V1 V2 V3। তাহলে প্যারালাল সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চ ভোল্টেজের যোগফল হচ্ছে কি টোটাল ভোল্টেজের সমান। কিন্তু এখানে যদি আমরা দেখি, দেখো এই দুই পয়েন্ট আর এই পয়েন্টগুলো কি কোনো ভিন্নতা নেই। তাহলে এখানে যত ভোল্টেজ এখানেও সেম, এখানেও সেম, প্রত্যেকটা ব্রাঞ্চ সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে V = কি V1 = V2 = V3। তাহলে আমরা বলতে পারি যে প্যারালাল সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চ ভোল্টেজ তার মোট ভোল্টেজের কি সম, অর্থাৎ আলাদাভাবে সমান। একইভাবে যদি আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলতে পারি যে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে এখানে যে কারেন্ট পাস হচ্ছে, দেখো এই কারেন্ট এইটার জন্য বাধা, এখানে একটা বাধা, প্রত্যেকটা বাধা, তাহলে আমরা বলতে পারি যে RT সমান কি R1 R2 R3। মানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চের যোগফলের সমান। তো এখানে যদি আমরা দেখি এখানে একটু ভিন্নতা আছে, কারণ হচ্ছে কি এখানে রেজিস্ট্যান্সের মানের কম বেশির উপর ডিপেন্ড করে কি তার কারেন্টের মানগুলো কি ভিন্ন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে হবে যে তার মানে মোট বলা যাবে না, বলতে হবে সমতুল্য। সমতুল্যকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট। তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান হচ্ছে কি প্রত্যেকটা ইনভার্স যোগফল হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বলতে পারি একটা সিরিজ সার্কিটে যেখানে একটা সুইচ ধরে প্রত্যেকটা লোডকে নিয়ন্ত্রণ করা যায়। সাপোজ মনে করো আমি যদি এখানে একটা সুইচ সংযোগ করি, সুইচ, তাহলে আমি যদি এই সুইচটা অন অফ করি তাহলে কি প্রত্যেকটা লোড অন অফ হয়ে যাবে। তাহলে যেখানে একটা সুইচ ধরে কি করা যায় সিরিজ সার্কিটটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এখানে দেখো যে আমার এই লোড এগুলো আলাদা আলাদা ভাবে, আমি যদি এখানে একটা সুইচ দেই, এখানে একটা সুইচ প্রয়োগ করি এরকম ভাবে, তাহলে দেখা যাচ্ছে কি যে আমি প্রত্যেকটা লোডের নিয়ন্ত্রণ কি আলাদাভাবে করতে পারি, কিন্তু এখানে আলাদাভাবে করা সম্ভব না। যেখানে একটা সুইচ যদি অফ করি তাহলে প্রত্যেকটি আমার লোড অফ হয়ে যাবে। আর এখানে কি লোড কারেন্টের পরিমাণটা কি এখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমার এখানে টোটাল রেজিস্ট্যান্স প্রত্যেকটা যোগফলের সমান, তাহলে কারেন্টের পরিমাণটা কম, কিন্তু এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের মান কম বেশি করে আমার এখানে কারেন্টের মানটা কি আমরা কম বেশি করতে পারি। তাহলে আমাদের মোটামুটি যদি বলা হয় সিরিজ বর্তনী এবং প্যারালাল বর্তনীর মধ্যে পার্থক্য, তাহলে আমরা এই বিষয়গুলো ফোকাস করব। এখন যদি বলা হয় যে আমাদের যে বাসাবাড়িতে আছে আমরা এখানে কোন ধরনের বর্তনী ব্যবহার করি, সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট, তাহলে আমরা দেখো যে আমাদের বাসাবাড়িতে প্রত্যেকটা লোড কিন্তু আমাদের আলাদা আলাদা নিয়ন্ত্রণ হয়। সেখানে ভোল্টেজটা কি সমান থাকে, কিন্তু লোডগুলো এবং সুইচগুলো কি প্রত্যেকটা আলাদা নিয়ন্ত্রণ থাকে। তাহলে আমরা যদি দেখো প্যারালাল সার্কিটের ভোল্টেজটা কি প্রত্যেকটা লোডের জন্য সমান, তাহলে এখানে এই জন্য আমরা বাসাবাড়িতে অবশ্যই কি ব্যবহার করব, প্যারালাল সার্কিট ব্যবহার করব। এখন আমরা যদি সমতুল্য টোটাল রেজিস্ট্যান্স নাকি সমতুল্য রেজিস্ট্যান্সটা যদি একটু দেখি, তাহলে এখান থেকে দেখো যে আমরা লিখছি যে এখানে কারেন্টটা কি I = I1 I2 I3, আর ভোল্টেজ কত হচ্ছে V1 V2 V3। এখন আমরা ওহমসের সূত্র থেকে কি জানি যে I = V/R,
বা B ইকুয়াল টু IR আমরা এই অংশটা জানি। তাহলে এখানে যদি আমি প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে V1 ভোল্টেজ কার, এখানে রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট, দুটার ড্রপ, তাহলে আমরা এখানে B ইকুয়াল টু বলতে পারি কি I1 R1, এখানে বলতে পারি আমরা I2 R2, এখানে হচ্ছে I3 R3। তাহলে এই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল কি ছিল আমাদের, এখানে কারেন্ট কি I টোটাল বলবো আমরা R2। তাহলে এখানে আমি যদি I R2 কমন নিতে কি থাকে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে দুই পাশে কি I টা সমান, কারণ কেন আমরা একটু আগে লিখছি যে I ইকুয়াল টু I1 I2 I3 সব প্রত্যেকটা সমান I লিখতে পারি, তাহলে সুতরাং আমরা সম্পূর্ণ রেজিস্ট্যান্স কি পাই R1 প্লাস R2 প্লাস R3। একইভাবে যদি আমরা এখান থেকে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এটা জানি যে I ইকুয়াল টু V বাই R। তাহলে এখানে আমরা কি জানি যে IT টোটাল কারেন্ট সমান I1 I2 I3। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে IT মানে কি এখানে টোটাল ভোল্টেজ টোটাল কারেন্ট, তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি এই সূত্র থেকে V বাই আর ই সমতুল্য রেজিস্ট্যান্স ধরে নিলাম। তাহলে I1 সমান আমরা কি লিখব, এখানে রেজিস্ট্যান্স কি R1, কারণ হচ্ছে I1, তাহলে আমরা লিখতে পারি V1 R1, এখান থেকে আমরা লিখতে পারি কি V2 R2, এখান থেকে লিখতে পারি V3 R3। দেখো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি কি যে V ইকুয়াল টু V1 V2 V3। তাহলে আমরা যদি এটাকে আরেকটা লাইন লিখি তাহলে D বাই R সমান কি লেখা যায় B বাই R1 B বাই R2 প্লাস B বাই R3। তাহলে এখান থেকে যদি বিটা কমন নেই তাহলে কি দাঁড়ায় 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে আমরা যদি উপপাশ থেকে বিটাকে কেটে দেই তাহলে এখানে কি দাঁড়ায়, সুতরাং 1 বাই R ইকুয়াল টু হচ্ছে 1 বাই R1 1 বাই R2 প্লাস 1 বাই R3। অনেক সময় তোমাদেরকে এরকম প্রমাণ থাকতে পারে, দেখাও যে 1 বাই R সমান এটা, যদি এরকম কোনো প্রমাণ থাকে তাহলে আমরা এই সিস্টেমে এটাকে আগে এখানে একটা প্রমাণ করে দেব। তাহলে মোটামুটি আমাদের এটা ছিল যে সিরিজ এবং প্যারালাল সার্কিটের পার্থক্য বর্তনী, এবং আর এখানে আমরা যে টোটাল রেজিস্ট্যান্স এবং তার সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করা হয় সেটা আমরা এখানে দেখি। তাহলে আমরা এবার একটা অঙ্ক করি, যদি আমরা মিশ্র সার্কিট সিরিজ এবং প্যারালাল সমন্বয়ে যদি একটা অঙ্ক করি, একটা অঙ্ক করার প্রসিডিউর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা সার্কিট আছে আমাদের এখানে ভোল্টেজ আসছে মনে করো 60 ভোল্ট, ভিন্ন মানের 2 ওহমস, এরপর মনে করো R1, আচ্ছা R2 মনে করো 5 ওহমস, যদি তোমরা R3 মনে করো 3 ওহমস, তারপরে আচ্ছা R4, আচ্ছা R5 মনে করো 6 ওহম, এটাকে মনে করো 3 ওহমস, মানে ভিন্ন মানের জন্য এটাকে আমরা একটু ভিন্ন মান দিই, এটা সঙ্গে R80 ওহমস। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সাজাই দেখি তাহলে আমরা এখানে B সমান কি বলতে পারি 60 ভোল্ট, R1 2 ওহমস, R2 5 ওহমস, R3 18 ওহমস, R4 3 ওহমস এবং R5 সমান হচ্ছে 6। এখন আমরা কিভাবে এটাকে সমাধান করব আমি তোমাদেরকে বলবো। আমরা যখন কোনো সার্কিট সমাধান করতে যাই প্রথমে আমরা এটা রেজিস্ট্যান্সের মানগুলো আমরা টোটাল রেজিস্ট্যান্সের মানটা নিয়ে নিই। আমরা এই দুই প্রান্ত থেকে মনে করো এটাকে সরাই দিলাম ভোল্টেজ সোর্সটাকে, তাহলে এখান থেকে মনে করো আমাদের RT আমরা বের করব। তো এটা নিয়ম হচ্ছে যে আমার এই RT যখন আমি এখানে বের করব, আমার এই RT বিপরীত প্রান্ত থেকে আস্তে আস্তে আমাদের
সার্কিটটাকে কমপ্লিট করে আসতে হবে। তাহলে আমরা প্রথমে যদি এটা দেখি এই দুইটা কিভাবে আসে, এই পয়েন্ট যদি আমরা চিন্তা করি দুইটা কি প্যারালালে আসে, তাহলে আমরা এক নম্বরে লিখতে পারি যে R4 প্যারালাল কি R5। বাংলা কথাগুলো লিখলাম না, সময় যেহেতু আমাদের অনলাইন ক্লাস সেই জন্য। তাহলে এখান থেকে R4 মানে হচ্ছে যে 3, এই সাইনটা হচ্ছে প্যারালাল সাইন, তাহলে আমরা এটাকে বলতে পারি 1/3 প্লাস 1/6 লিখতে পারি। আর এখানে সমতুল্য যেটা আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মানটা বের হবে, তাহলে এখানে কত হয় 6, আর এখানে 2 প্লাস 1 তাহলে কত দাঁড়ায় 3/6। এখন আমরা জানি যে আমাদের এই যে মানটা আছে কি উল্টা, তাহলে এখানে আমরা একটা R4 R5 যদি সমতুল্য করি তাহলে এখান থেকে আমরা এটার জন্য যে টোটাল আছে সেটাকে লিখতে পারি 6/3 অথবা 2 ohms। তাহলে এখন যদি দুইটা মিলে এখানে কি দাঁড়ালো আমাদের 2 ohms। এখন আমরা এই দুইটাকে যদি সমাধান করি, এই দুইটাকে সমাধান করলে নতুন যে মান বের হবে তাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে যদি কিছু আছে সিরিজে, তাহলে সিরিজের মান মনে করো RS দিলাম আমরা, এখানে কি বলতে পারি 18 প্লাস 2 20। তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল, এখন একটা হয়ে গেল কত ohms 20 ohms। এখন এই দুইটা আবার কিসে আছে, এই দুইটা আছে আবার প্যারালাল। এটা যদি আমি 3 নম্বর সমাধান চিন্তা করি তো প্যারালাল থাকলে আমরা জানি দুই, এখান থেকে আমরা মনে করো এটাকে RP বলবো। তাহলে RP যদি বলি আমরা এখানে যদি আমরা একটু দেখি যে দুইটার যোগফল আর এখানে কি বলি দুইটার গুণফল, সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে 5 * 20 5 প্লাস 20। দুইটা যখন দুইটা ব্রাঞ্চ যদি থাকে আমরা সরাসরি এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কত হয় 25 4 ohms। তাহলে এই 4 ohms কোথায়, এই দুইটার সমন্বয় এখন 4 ohms হয়ে গেছে 4 ohms। এবার ফাইনালি এটা হয়ে গেছে। তাহলে ফাইনালি এই দুইটা কিসে সিরিজে আছে, তাহলে 4 নাম্বার আমরা এখানে 4 নাম্বার স্টেপ যদি দেখি 4 নাম্বার স্টেপে আমরা লিখতে পারি 2 প্লাস 4 কত 6 ohms। দেখো এখন এই 4 ohms কিন্তু আমার এখানে যতটুকু অংশ ছিল টোটালটা মিলে 4 ohms হয়ে গেছে। তাহলে এখন এটা হলো টোটাল রেজিস্ট্যান্সের মান। এখন এই পুরো সার্কিটের মান কত, আমরা যদি নতুন একটা ইয়া দিই যে আমরা এখানে ছিল কত 60 ভোল্ট আর এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই একটা রেজিস্ট্যান্সের মান কি RT বা আমরা বলতে পারি 6 ohms। তাহলে I সমান কি হবে, এই I টা কি আমরা টোটাল কারেন্ট বলতে পারি IT। তাহলে এখান থেকে আমরা IT সমান লিখতে পারি কি 6 ভোল্ট বাই 6 ওহম, তাহলে কত হয় 10। তাহলে আমাদের যদি বলা হয় যে আমাদের যে সার্কিটটা ছিল একটা সার্কিট দিয়ে যে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত এবং টোটাল কারেন্ট কত, তাহলে আমরা এই স্টেপ গুলো ফলো করে আমরা এটাকে সমাধান করতে পারি। এখন তোমাদের আমি একটা এই এর মধ্যে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যেহেতু অনলাইনে আমরা তো আর এখানে কোনো অ্যানসার দিতে পারতেছি না। সাপোজ মনে করি এরকম সার্কিট আছে, এখানে একটা টার্ম দেওয়া আছে, তাহলে কি হবে দেখো, কারণ এই পথে আসলো কারণ আবার এই পথে আসলো, মনে করি এটা I1 পথ, কারেন্টটা I2 পথ, এখানে সে দুইটা ভাগ হয়ে গেল, এটা I3 পথ, এটা হচ্ছে I4 পথ। রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্যটা কি, রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য হচ্ছে তার বাধা। তাহলে যার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে তার কোনো ভ্যালু থাকবে না, আমরা এটাই বুঝি। তাহলে দেখো এখানে যখন কারেন্টটা এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে দেখবে এই দিকে যেতে চলে একটা বাধা আছে, আবার যখন এই পয়েন্টে যেতে দেখবে এখানে একটা বাধা আছে। তাহলে যখন এখান থেকে সে এই পথটা ফলো করবে, এই পথে কোনো বাধা নেই, তাহলে কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে যতটা বাধাকে এড়িয়ে চলে। বাধা পেলে তো স্বাভাবিক, আমাদের যখন কোনো কিছু বাধা পাবো সেখানে প্রভাবটা আমাদের হবে না। তাহলে এই যে জিনিসটা এই দুইটা রেজিস্ট্যান্সের তাহলে কোনো ভ্যালু আছে, কারণ এখানে কি তাদের যে বাধা বৈশিষ্ট্য সে অ্যাপ্লাই করতে পারতেছে না, কারণ কারেন্ট অন্য পথ পেয়ে গেছে। তখন এটাকে বলি আমরা শর্ট সার্কিট মানে বা বাইপাস, আমরা বলতে পারি যে বাইপাস সার্কিট।
তাহলে দেখা যাচ্ছে তখন যখন আমাদের এই ধরনের কোনো সার্কিট থাকে তখন এই যে দুইটা রেজিস্ট্যান্স আমাদের কোনো মূল্য থাকবে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা শর্ট সার্কিটের মতো আচরণ করতে পারি। তাহলে এখন যদি এটা শর্ট সার্কিটের একটা জিনিস আমরা খেয়াল করবো যে এইখানে যে কারেন্টটা আসতেছে এখান থেকে এখানে এসে দেখে এখানে বাধা, আর এটা কি একটা শর্ট সার্কিট, তাহলে কারেন্ট নিশ্চয়ই এই পথে যাবে না, কিন্তু এই পথে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই রেজিস্ট্যান্সটার মূল্য থাকতেছে না আমাদের কাছে। তাহলে এখন নতুন সার্কিট কিনতে হবে। এটা যদি ওই ধরনের কোনো ফেনোমেনা থাকে, কোনো সার্কিটের বৈশিষ্ট্য থাকে, তখন আমাদের এই আমরা শুরুতে কি করতে পারি, এই রেজিস্ট্যান্সকে মিনিমাইজ করে আমরা সার্কিটটাকে ছোট করে নিয়ে আসতে পারি। দেখো এইবার সহজে কিন্তু এটাকে আরেকটা এইটা অবশ্যই এটা পাস হতে হবে এবং এই দ্বিতীয় কি পাস হতে হবে। এই জন্য এই দুইটাই আমাদের এখন কার্যকরী রেজিস্ট্যান্স হিসেবে আমাদের কাজ করবে, বাকিগুলো কি মিনিমাইজ হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা যখন এই ধরনের কোনো সমস্যা পড়বা তোমরা আগে দেখবে যে সার্কিটের মধ্যে কোনো শর্ট সার্কিট আছে কিনা। যদি সার্কিটের মধ্যে কোনো ধরনের শর্ট সার্কিট থাকে অবশ্যই আমরা কি করবো, আগে ওই প্রান্তরে কোনো রেজিস্ট্যান্সের উপর নির্ভরশীল কিনা বা শর্ট সার্কিট বাইপাস থাকে আমরা ওটাকে মিনিমাইজ করে নিয়ে সার্কিটকে সহজেই সম্পূর্ণ করতে পারবো। তো শিক্ষার্থী কিন্তু তোমরা এই সিরিজ, প্যারালাল এবং মিক্সড সার্কিট সম্পর্কে ধারণা এবং তার পার্থক্য এবং সিরিজ প্যারালালের বৈশিষ্ট্য তার মধ্যে আমরা আবার একটা অঙ্ক করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের নিজেদের মতো তৈরি করে কিছু সার্কিট নিজেদের মাধ্যমে তৈরি করে নিজেদের মতো করে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। এবং আমরা যখন আবার ইনশাআল্লাহ ক্লাসে ফিরে আসবো তোমাদের কোনো সমস্যা হলে সেগুলোকে আমরা আবার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।